এখানে থেকে তো আর কোনো কাম হইব না, এখান থেকে তো পাট চুকাই তৈব। ময়নার বাবার একটা ব্যবস্থা না করেই চলে যাবেন? ও তো একটা টাউট, আমার নিজের মার পেটের ভাই, কিন্তু আমার একদম উল্টা। আসি খালাম্মা, আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে করেন না। ময়নার বাপেরা তো সাথে লইতে পারলাম না, আমাকে জন্য দোয়া করেন। আপনার মিষ্টি মিষ্টি কথায় ভুলে একবার আমি সর্বনাশ করছি, এবার আর ডবল সর্বনাশ করব না। যাইবেন না, অক্ষণে আমি কোপামো। ওরে বাবা, তুমি তো ভালো ডট দিতে পারো, একটু শোনো না। আচ্ছা, ভালোবাসার মধ্যে একটু 2 নম্বরই থাকে না? লাইলি মজনু কি ফার্স্ট ম্যারেজ বলেন? রাধা অন্যের বউ ছিল না? আরে এবারে মেজো বউ শিউলি, আমি তারা দেখে ছাড়ো। শিউলি আমার বউ, মাই ফার্স্ট ওয়াইফ। ভাইজান না ভালো হয়ে গেছেন কইলেন? আরে কি এর ভালো হয়েছি, তখন তো অ্যাক্টিং করছিলাম। ভাই হাই গোজাস, খারাপ খারাপ। ভাবেদর সাহেব, আমি একটু ব্যস্ত আছি, আপনি আজকে উঠুন। শোনেন, শিউলির বাবা আমার সাথে বিয়ে না দিয়া কেন এই বাড়িতে বিয়ে দিল জানেন? ঢাকায় দোতলা বাড়ি আছে বুঝলা? অশিক্ষিত, লোভী, ছোট লোক। অফিস থেকে আসতে হাত মুখ ধো, কাপড় চোপড় পাল্টাও। কি হয়েছে বাবা, বসে আছো কেন? আরে বাবা, চায়ে পানি দিছি তো, পানি শুকায় যাবে। পানি শুকাইছে, পানি শুকাইছে, পানি শুকাইছে, পানি শুকাইছে, আবার দিবা, অসুবিধা আছে? পানি শুকাইছে। তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? কিভাবে কথা বলতেছি বলো? হ্যাঁ, কোথায় কার সাথে কি করে আসছে এখন আমার উপর রাগ দেখাচ্ছ? বীর পুরুষ একটা। কোথায় কার সঙ্গে রাগ দেখাবো? সারাদিন বাইরে থেকে খাটাখাটনি করে বাসায় আসে একটু শান্তিতে থাকবো, তা না আমাকে মারামারি করতে হয়। বাইরে একটা লোকের গায়ে আমাকে কেন হাত তুলতে হবে? তুমি আবার বাইরের কার গায়ে হাত তুললা রে বাবা? কার আবার? তোমার মেন্টাল বাহাদুরের গায়ে? আমার মেন্টাল বাহাদুর? মেন্টাল বাহাদুর আবার আমার হলো কবে থেকে? তাহলে কার? আমার মেন্টাল বাহাদুর আমার আমার কাছে আসে, আমার বাড়ি থেকে আসে, আমাকে বিয়ে করছে বলে দাবি কর। ফাজলামি করবো না, খবরদার ফাজলামি করবো না। আমি ফাজলামি একদম পছন্দ করি না, খবরদার। পড়া ছিল, তুমি রেগে আসো। রেগে থাকলে তুমি অনেক উল্টা কথা বলো। এখন তো আমার সব কথা উল্টা পাল্টা মনে হবেই, কারণ মেন্টাল বাহাদুরকে দেখেছো না? এখন আমার কথা মনে হবে উল্টা, আর মেন্টাল বাহাদুর কথা মনে হবে সোজা। উফ, তুই চুপ করো তো। তুমি কি বলতেছো তুমি বুঝতে পারতেছো? আমি খুব ভালো করে বুঝতেছি আমি যে কি বলতেছি। আমি সত্য কথা বলতেছি, আর সত্য কথা বললে আতে ঘা লাগে। তোমার হাতে ঘা লাগছে না? হাত দিয়ে দেখো, চিনচিন করতেছে না? হ্যাঁ, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না এখন। বলো না, কথা বলার দরকার নাই তো। তুমি এখন কথা বলবা মেন্টাল বাহাদুরের সঙ্গে, ডেন্টাল গুন্ডার সঙ্গে, সেন্ট্রাল মাস্টারের সঙ্গে, তাই না? বলো, যাও 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 যাও। তুমি আমাকে এটা বললা না? হুম, তোমাকে শাস্তি পেতে হবে। 3 দিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না। কথা তো দূরের কথা, আমি তোমার সামনেই আসবো না। যন্ত্রণা একটা। আমি একটা যন্ত্রণা, আমি একটা যন্ত্রণা। সান্ত্বনাকে মেন্টাল বাহাদুর? হ্যাঁ, মেন্টাল বাহাদুর সান্ত্বনা হয়েছে ওনার কাছে। শালা, তোর সাথে কিন্তু আমার কথা বলতেই আসে। ওরে বল, দেখ না ফিল্মটা কেমন হলো। কেমন?
ভালোই তো। কাবাব খাবি? স্টার কাবাব কিন্তু পাশে। না, আমি একটা ফোন করে আসি। ফাহিম শোন, খুব মজার একটা ঘটনা ঘটেছে। কালকে না বাসায় একটা প্রপোজাল আসছে আমার বিয়ের। ছেলে সাংবাদিক। মা বলল সাংবাদিক ভালো, কিন্তু গাড়ি আছে কি না। ঘটক বলেছে গাড়ি আছে, কিন্তু অফিস থেকে দেওয়া। কি নাম? আরে দূর, নাম কে মনে রাখে। জাকারিয়া না তো? আমার এক বন্ধু আছে নাম জাকারিয়া, ও গাড়ি পাইছে, বাড়ি আছে, বউ খুঁজতেছে। বাসায় এসব পাত্তা দেয়। মা কালকে বলছিল ফাহিম তো অনেকদিন আসে না, ওকে একটু খবর দে। দুলাভাইকেও খবর দেওয়ার কথা বলছিল। বোধহয় বিয়ের প্রস্তাবটা দুলাভাইকে নিয়ে একসাথে আলোচনা করবে। ফাহিম, তুই বিয়ের পর আমার ফিল্ম বানানো নিয়ে ঝামেলা করবি না তো? ধর আউটডোর শুটিং থাকলো, তুই আমাকে যেতে দিবি না? দেখ, আমি সেটেল ম্যারেজ না করে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিয়ে করছি এই কারণে যে এইসব ব্যাপারে একটু ছাড় পাবো, তাই না? তুই বাসায় আয়, তোর সাথে সত্যি আমার জরুরি কথা আছে। আমি এখন আসি। শিউলি, শিউলি, শোনো শোনো, আমার একটা জরুরি কথা বলবো। বলি বলি খুব ছোট্ট আমার জরুরি কথাটা, 5টা অক্ষর, একটা ওয়ার্ড, SORR। ও ভাই, সরি। শিউলি, শোনো প্লিজ, প্লিজ একটা কথা শোনো আমার, প্লিজ। তুমি আমাকে দেখা মাত্রই যেভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, তাতে মনে হচ্ছে তুমি রাতের বেলা তো শোবার জায়গা পাবে না। শোয়ার জায়গা পাবো না কেন? আমি টুসির ঘর আছে না, ওখানে শোবো। টুসি ঘরে থাকা দরকার নেই, তুমি তোমার ঘরেই থাকো, আমি চলে যাচ্ছি। আরেকটা কথা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তুমি আমার কথা বলো, যেহেতু এখন দূরে গিয়ে কথা বলো তো। যেহেতু এখনো তুমি আমার স্ত্রী, তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আমি ঠিক করছি চুল কেটে ফেলবো, মাথা ন্যাড়া করে ফেলবো, একদম টাক। মাথা ঠান্ডা রাখার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আমি খুঁজে পেলাম না, সেহেতু একদম টাক মাথা। আর টাক মাথায় আমি প্রতিদিন সকালে একবার করে কুদুর তেল মাখবো। কুদুর তেল মাখতে হবে না তোমাকে, তুমি টাক মাথা করে আসো, তোমার মাথা আলকাতে ঢেলে দেবো। ঠিক আছে, টাক করবো না, টাক করবো না। তুমি ঘরে চলো প্লিজ, প্লিজ শিউলি। বাবা মা কি বলবে যে প্রতিদিন আমরা ঝগড়া করছি? চলো। আমি তো চাই ওনারা টের পাক, ওনারা টের পাক তুমি কতটা বেকুব। আমি বেকুব? তুমি বেকুব না তো কি? বেকুব না হলে কি ওরকম কি হাওয়ার সাথে মারামারি করে? ঠিক আছে, আমি বেকুব, আমি একজন বেকুব। চলো ঘরে চলো প্লিজ, প্লিজ, প্লিজ শিউলি। শিউলি, আমি মাফ চাই তোমার কাছে, তুমি ঘরে চলো। শিউলি, ভাইরে কি করলে আমার পাপ স্খলন হবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। এক পায়ে খাড়াবো,
বলো, কানে ধরবো? এই যে কানে ধরলাম, ঘরে চল। উঠবস করবো? 5 বার। 3 বার করেছি, এবার ঘরে চলো প্লিজ। আর 2 বার। 2 বার করলে যাবা? হ্যাঁ চলো, 5 বার হচ্ছে, চলো চলো চলো। নাম এখান থেকে। আচ্ছা শিউলি, শোনো শোনো, কানে ধরতে বলছো, কানে ধরছি, ধরছি না? উঠবসও করছি, হ্যাঁ? আর কি করতে হবে বলো? তুমি যা বলবা তাই করবো, বলো কি করতে হবে? করবো তো? হ্যাঁ করো। এই সকালবেলা বাথরুমে গাও না, কার জন্য? প্রাসাদের নন্দিনী না বন্দিনী, গাও না একটা? একটা গাও তো। সুর তো নেই গলায়, গাও না। সহ্য করতে পারবা? হ্যাঁ যার জন্য গাও সে তো নিশ্চয়ই সহ্য করছে, করছে না? এখন গাও, আমাকে একটু শোনাও। সুখে থাকো, সুখে থাকো ও আমার নন্দিনী। এই জিনিস আমি মনে করলাম কি নাকি। এখানে তোর নিউজ আছে। আমার নিউজ মানে? তোর তুহিনের নিউজ। তুই না আবার কবার থেকে আমার হলো? তা অবশ্য ঠিক, তুহিন কখনোই তোর হয় নাই, কিন্তু তুই তুহিনের হচ্ছিলি। দেখি কই কি লিখছে? সরে বসে দেখ, আবার ধূপ করে পড়ে গিয়ে আমাকে আবার ফাঁসাবি। কই পাই না তো। এই যে তুহিনের 3 নাম্বার রোমান্স। এসব বাজে জিনিস আমি পড়ি না। কি হলো পর? মন খারাপ করছিস কেন যে তুই এইসব বুড়া বেটাদের সাথে মিশতে যাস? প্রত্যেকটা বুড়া বেটা এক একটা করে পাওয়ার। বেশি কথা বলবে তো ছাদ থেকে ফেলে দেবো। কি খবর? মন টন খারাপ নাকি? খুব খারাপ? মন তো খারাপ না, মেজাজ খারাপ। নিজের উপর নিজেই রাগ হচ্ছে। কারণটা কি? আমি তো জানি তুই বাংলা নিউজ পেপার পড়িস না। সোহান একটা ট্যাবলেট নিয়ে আসছিল। তুই দেখে ফেলছিস? যা ভয় পাইছিলাম। আচ্ছা যাক, বাদ দে, ভালোই হয়েছে। 2 দিন পর তোরে নিয়ে আবার এগুলো লেখা পড়তে হতো। আমাকে এরকম পড়তে হতো মানে? কি বলতে চাস তুই? আমার নিজের উপর নিজে হুঁশ নাই? আমি ওসব ফালতু অ্যাক্ট্রেসের মতো না। তুই রেগে আছিস টুসি। রেগে থাকলে মানুষ বোকার মতো কথা বলে। প্রফেশন ধরে জেনারেলি কোনো কথা বলা ঠিক না, বাট তারপরও প্রত্যেকটা প্রফেশনে ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে। তুই তোর আব্বা ভাবটা ছাড়বি? ঠিক আছে, চশমা খুলি। টুরে চাতা দিছিস? আমি যাচ্ছি না ট্যুরে। আম্মু আসছে ক্যালকাটা, আমাকে যেতে বলছে, একসাথে শান্তিনিকেতন যাব। এলো ফয়সাল, তোমার জন্য আমি কফি বানিয়ে দিয়েছি, ধরো খেয়ে দেখো কেমন আছে। ধন্যবাদ বলো। ধন্যবাদ ধন্যবাদ। কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। না না, ফার্স্ট ক্লাস না, ও আজকাল
কি জিপিএ 5 না কি জানো, সেটা সেটা। আচ্ছা শোনো, তোমার কি কি কাপড় ইস্ত্রি করতে হবে আমাকে বলো। বুসরা, তোমার হয়েছেটা কি আমাকে বলো তো? সারা জীবন যেখানে আমি তোমার কাপড় চোপড় সব ইস্ত্রি করে দিলাম, আর তুমি আজ হঠাৎ। তুমি অফিসে যাবে আর আমি 2টা কাপড় ইস্ত্রি করে দিতে পারি না? পারো পারো, কিন্তু যাকে যেটা মানায় না সে যদি হঠাৎ করে সেই কাজটা করা শুরু করে দেয়, তখন আমরা মেনে নিতে পারি না। নদী নদী যদি হয় গো ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তা কি গো মানায়। 2টা কাপড় ইস্ত্রি করা নিয়ে তুমি গান বানিয়ে ফেললে? না 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 না, তোমার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসে গেছে। এই যে তুমি রীতিমতো এখন কাব্যকে প্রতিদিন পড়াচ্ছ, আমাকে তৃতীয় মাত্রা দেখতে দিচ্ছ, এগুলো কিন্তু কোনো স্বাভাবিক লক্ষণ না। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এ সবই কিন্তু তুমি করছো আমার ব্যবসায় লস করার পর থেকে। এখন আমার মনে হচ্ছে কি আমার ব্যবসায় বারবার লস করাটাই ভালো। আমার সম্পর্কে তাহলে তোমাদের রীতিমতো একটা খারাপ ধারণা ছিল, তাই না? এই যে, আবার কিন্তু রাগ করছে। একটা জিনিস আবিষ্কার করার বুদ্ধি পেয়েছি। কি? আপনার একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে না, ওই গাড়িটা ভেঙে মোটর বের করবো, মোটর বের করে পাখা লাগাই দেবো, তাহলে হয়ে যাবে রিমোট কন্ট্রোল ফ্যান। হ্যাঁ, আইডিয়াটা তো ভালো, কিন্তু খেলনা ফানাটা কি ঠিক হবে? আগে না কত ভাঙছেন? আগে ভাঙছি, আগে তো আমরা বড় লোক ছিলাম, এখন আব্বুর বিজনেসে অনেক বড় লস হয়েছে, তো সেই জন্য আমাকে একটু চেপে যেতে হবে, বুঝছিস? হ্যাঁ। কি বুঝছিস? গরিবরা লাভ করলেও না খায় থাকে, আর বড় লোকরা লস করলেও গাড়িতে চড়ে এসির বাতাস খায়। তুই কিচ্ছু বুঝিস নাই। টুসি, আরেকটা দিন যে শিডিউল দিতে হয়, আরেকটা সিকোয়েন্স করতে হবে, প্যাচওয়ার্ক। কবে লাগবে? এই তুহিন যেদিন শিডিউল দেয়। আমার সিকোয়েন্স কোর সাথে? তাহলে তো আমি করবো না। কেন? কি হয়েছে? ওর সাথে আমি স্বর্গেও যাবো না, শুধু তো প্রশ্ন ওঠে না। তুমি বুঝতেছো? তুমি কি বলতেছো? পুরোপুরি বুঝতেছি। এইটাই হচ্ছে অ্যামেচার পারফর্মারদের সমস্যা। কত ভালো অভিনয় করলা, এখন তীরে এসে তরি ডোবানোর কোনো মানে হয়? যারা প্রফেশনাল পারফর্মার ওরা কখনোই ক্যামেরার বাইরে কি হলো না হলো এগুলো ক্যামেরার সামনে আনে না। আমি তো প্রফেশনাল না, আর প্রফেশনাল হতেও চাই না। টুসি প্লিজ, অবুঝ হয়েও না। তোমার এই একটা সিকোয়েন্সের জন্য আমি তোমার পুরো ছবিটা ফেলে দিতে পারি না। আমি জানি না, ওই লোকের সাথে আমি কথা বলবো না, দেখা করবো না, ব্যাস। তোমার মতো স্মার্ট মেয়ের মুখে এইসব কথা একদম মানাচ্ছে না। আমার মতো স্মার্ট মেয়ের মুখে এসব কথা মানায়। কি হয়েছে তুহিনের সঙ্গে তোমার? কিছু না। তুই আমাকে কি যেন বলবি বলছিলি? হ্যাঁ বলবো। বল। চল ছাদে যাই। এখন রোদের মধ্যে ছাদে যেতে ইচ্ছা করছে না, এখানে বল। কি হলো? শালা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমার যে কোনো ক্রাইসিসে তোর পরামর্শটা ভীষণ দরকার। আমি বলতে চাচ্ছি পলার কথা। তুই কি শুনেছিস পলার সঙ্গে পলার বরের সেপারেশন হয়ে গেছে? কি বলিস? হ্যাঁ, পলার বর পলারকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন? জানি না। এখন? সেজন্যই তো তোকে ডাকলাম, তোর পরামর্শটা দরকার। পলা কি বলে? আমাকে খবরটা দিয়ে কান্নাকাটি করলো। এর জন্য কিন্তু তুই দায়ী।
2টা কারণে। নাম্বার 1, তোরই উচিত ছিল পলাকে বিয়ে করা। সেই সুযোগ তো ও আমাকে দেয় নাই। নাম্বার 2, যখন পলার বিয়ে হয়েই গেল তখন তোর উচিত হয়নি ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা। আরে আমি রাখছি নাকি, ওই তো রাখছে। এখন কি আর করা, তুই পলার কাছে যা। মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্টে আছে, তুই ওকে গিয়ে বল এভরিথিং উইল বি অল রাইট। বলবো? বলবি না? বলবো, বলা যায়। বলতে তো হবে, কিন্তু এখন আর চুচু করে কি হবে? না মানে তুই আমার কথা ভাবতেছিস? আমাকে নিয়ে ভাবতে হবে না, আমাকে নিয়ে ভাবার মানুষ আছে। হ্যাঁ